তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গেটের অবস্থা। তো জাস্ট ওয়াও! যদি আমরা গেটে ঢুকি তো গেটে আসার পর দেখতে পাচ্ছেন লাইটিং ও জাস্ট ওয়াও! রাতের লুকটা ভাই অস্থির ছিল। তো এরপর আমরা গেট পেরিয়ে যদি একটু ভিতরে যাই তাহলে আমরা দেখতে পাবো রাধা কৃষ্ণের কিছু মূর্তি এবং কালী অনেকগুলো দেবীর মূর্তি আছে এখানে। তো এরপর আমরা যদি ভিতরে একটু যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ। তো আমরা যদি মহাদেবের পাশে যে মন্দিরটি আছে ওইটার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের দেবী কালের একটি মূর্তি। তো আমাদের দেবী কালীর মন্দিরে প্রবেশ করানোর জন্য আমাদের সামনে পড়বে ছোট্ট একটি সিঁড়ি আর সিঁড়িতে বেয়ে পড়ছে আমাদের মা গঙ্গা। হ্যাঁ, আমাদের মা গঙ্গা সিঁড়িতে বেয়ে পড়ছে। তো এরপর যাই হোক আমি সিঁড়িটা একটু ধাপ উঠতে থাকি। তো সিঁড়িটা ওঠানোর পর আমরা যাব মন্দিরে। মন্দিরে যাওয়ার পর আপনাদেরকে যদি একটু ভিউটা দেখার চেষ্টা করি তো দেখুন জাস্ট ওয়াও! তো এরপর যদি আমরা পাশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো শ্রীকৃষ্ণের একটি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকা মূর্তি। যাই হোক বসে আছে একটি বাঁশি নিয়ে। তো ওখানে উনি বাঁশি বাজাচ্ছেন। এরকম একটি মূর্তি আমরা দেখতে পারবো। তো এরপর আমার একটু শখ ভাসলো যে আমি আমার মহাদেবাদিদেব মহাদেবকে একটি প্রণাম করব। তাই আমি আবার আমার দেবাদিদেব মহাদেবকে প্রণাম করলাম এবং আমার কাকু তিনি আবার তার বিগ্রহের সামনে কিছু ছবি উঠলো, আমিও তুললাম। তো যাই হোক এরপর আমরা ওখান থেকে ছবি ওঠা শেষ হলে আমরা অন্য একটা জায়গায় যাই। ওখানে গিয়ে দেখতে পারি অনেক সুন্দর বসানোর মতো একটা করা প্লেস। তো ওইখানে আমরা একটু গেলাম। তো ওখানে যেয়ে আমরা একটু বসলাম, রেস্ট করলাম। করার পর আপনাদের জন্য আমরা আবার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেলাম। যাওয়ার পর একটু আমরা দাঁড়ালাম ক্যামেরার সামনে। এরপর আমরা যদি আপনাদের পিছন সাইডটা দেখাই তো দেখেন এখানে পুরোটা একটা দেখার মতো একটা সৌন্দর্য ভাই কি বলবো জাস্ট ওয়াও! তো এরপর আমরা এখান থেকে নেমে আমরা গেলাম দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে মানুষের গ্যাঞ্জামটা আজকে একটু অন্যরকম ছিল। তো যাই হোক সবার মাঝপথে আমরা ২ জন কাকা ভাইস্তা আমরা হাঁটি, হাঁটি পা করে একটু, একটু করে এগোতে লাগলাম মন্দিরের উদ্দেশ্যে। তো যাই হোক আমরা অবশেষে মন্দিরের সামনে এসে গেলাম। মন্দিরের সামনে এসে আমি তো ভাই পুরোই অবাক। এ কি এমন এক দৃশ্য! মানুষের গ্যাঞ্জাম প্লাস মন্দিরগুলোর মূর্তিগুলোর দিকে যখন আমি একটু তাকালাম, আমার চোখ পুরো থমথমে হয়ে গেল। এত সুন্দর বিগ্রহ কি বলবো? আমি মনে হয় এই ১ম আমার চোখে এত সুন্দর একটি করে বিগ্রহ আমি দেখতে পেলাম আমার চোখে। তো যাই হোক আমি অনেকক্ষণ যাবৎ মূর্তিগুলো দেখার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টায় থাকলাম। তো এরপর ওগুলো মূর্তিগুলো দেখার পর আমি যখন একটু নিচের দিকে পায়ের নিচের দিকে তাকাই, তো এইদিকে দেখার পর আমি তো আরো অবাক যে ভাই এগুলো আবার কি? তো দেখেন আপনাদেরকে একটু যদি কষ্ট করে দেখাই। দেবী দুর্গা মায়ের সামনে একটা ছোটখাটো একটা পুকুর আছে আর সে পুকুরে কিছু দেবী মার জন্য কিছু ফুল উপহার দেওয়া হয়েছে। দুর্গা মন্দিরের সামনে যদি যেয়ে থাকি তাহলে আমরা এগুলো আমরা অবশ্যই উপভোগ করে থাকতে পারি। তো এরপর আমরা এইগুলো দেখার পর আমরা পুরো একটা কি একটা বললে ঘোরের ভিতর ছিলাম। এখানে কোনো রকম বাধা বিপত্তি ছিল না। যে যার মতো ইচ্ছা ঘুরতেছিল, দেখতেছিল, ঘুরাইতেছিল। আর লাইটিং তো কি বলবো? যদি আমরা রাতের দিকে যাইতাম না আরো অনেক সুন্দর, সুন্দর জিনিস দেখতে পাইতাম। কিন্তু আমরা গেছিলাম বিকেল টাইমে। তো তারপরও অনেক মানুষের যে গ্যাঞ্জাম ছিল এরপরও আমরা ভিডিও করে আনছি প্লাস এরপর আমরা এখান থেকে একটু বার হলাম। মন্দির থেকে বের হয়ে একটু বাইরে যাওয়ার চেষ্টা করলাম। এখানে অনেক রকম গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছিল। তো এরপর আমরা চলে এসেছিলাম বাইরে। বাইরে আসার পর একটু হাঁটার পর আমরা দেখতে পারি আমাদের সামনে ছোট, ছোট একটি করে ঘর। আমি ১ম এ বুঝে উঠতে পারিনি যে এগুলো কি জন্য। পরে ২-১ টা ঘর ঘোরার পর দেখতে পারি যে এখানে ছোট, ছোট একটা করে মূর্তি রাখানো। যদি পাশের দিকে তাকাই, এদিকে ওদিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ছোট, ছোট একটি করে মূর্তি এখানে আছে। পরে আমি এসবের খোঁজখবর নিয়ে জানতে পারি যে এখানে আমাদের দেবদেবীর ছোট, ছোট একটি করে বিগ্রহ এই ঘরগুলোতে স্থাপন করা হবে পরবর্তীতে। তবে এখনো ওখানে কোন রকম কাজ নির্মাণ হয়নি। তবে কিছু, কিছু ঘরে ছোটখাটো ঘরে একটা একটি করে মূর্তি রাখা আছে। যা কিনা আমি আপনাদের এখন এই মুহূর্তে ক্যামেরাতে দেখাচ্ছি। তারপর আমরা এখান থেকে চলে গেলাম। এখান থেকে চলে গিয়ে আমরা উঠে গেলাম একবারে অনেকটা উপরে। এই মূর্তির একবারে ছাদের উপর।
তো ওখান থেকে আমরা আপনাদের পুরো একটা মন্দিরের ভিউ দেখার চেষ্টা করব। তো এরপর যখন আমরা আবার নিচে চলে আসি তখন মাঝ বরাবর, ঠিক মন্দিরের মাঝ বরাবর দেখতে পারি একটা বসার জন্য স্থল। তো এখানে বসে আপনারা শরীর জিরিয়ে নিতে পারেন কিংবা ক্লান্ত হয়ে গেলে এখানে বসতে পারেন এবং আপনার চাইলে এখানে এসে ভজন কীর্তন গাইতে পারেন। তো এরপর আমরা এখান থেকে চলে গেলাম বাইরের দিকে, দেখি আর কোথাও কিছু আছে কিনা। এরপর মন্দিরের পিছন সাইডের দিকে যখন আমরা গেলাম তখন ঝর্ণাটা দেখার পর আমি তো পুরো ফিদা ভাই। মনে করছিলাম যে আমি এখানে একটু নামবো, কিন্তু নামার মতো কোনো সিস্টেম ছিল না। তো ঝর্ণা ভিউটা যদি আপনাদের মাঝে একটু শেয়ার করি তাহলে আপনারা নিজের চোখে দেখেন কতটা সুন্দর ও বাস্তব লাগে। তো এই ঝর্ণার পাশ দিয়ে আমরা আবার প্রসাদ গ্রহণ করতে পারি। তো নিচে আবার এই ঝর্ণার নিচে আবার আমাদের প্রসাদ বিতরণ করানো হয়। তো আপনার চাইলে এখানে এসে প্রসাদও খেয়ে যেতে পারেন। তারপর আমরা এখানে ওখানে ঘুরে আরো কিছু শিবের মূর্তি দেখলাম, পার্বতীর মূর্তি দেখলাম। দেখানোর পর আর কিছু দেখার মতো ছিল না এখানে, তাই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমরা আবার একটু রাতে আসলাম। রাতে আসার পর রাতের ভিউটা যদি আপনাদের মাঝে একটু শেয়ার করি, তো দেখেন এখন রাত। তো রাতের ভিউ আমাদের মেইন গেটটা, মন্দিরের যে মেইন গেট, এটা মূলত কতটা সুন্দর লাগছে তা আপনারা দেখতেই পারছেন। এবং মন্দিরের যে বাইর সাইডটা আছে, আমাদের রাস্তার সাইডে মন্দিরের দিকে তাকাতে যে সৌন্দর্যটা আমাদের চোখে পড়ে এইটাও, এবং আমাদের এই গেটটার সৌন্দর্য। তো আমরা এই গেটের সামনে আসলাম, আমাদের মন্দিরের যে মেইন গেট তার সামনে। এখন আমরা মন্দিরে প্রবেশ করতেছি। তো মন্দিরে প্রবেশ করানোর সময় আমাদের সামনে যে গেটটা আসে, আর এই গেটের যে সৌন্দর্যটা, এটা আমরা রাত্রে বেলায় উপভোগ করতে পারি। দিনেতে অতটা লাইটিং থাকে না বা দিনের লাইটে অতটা ভালো লাগে না। তবে রাত্রে লাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে কতটা সৌন্দর্য একটা জায়গা। তো যাই হোক, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর রাতে যে ভিউটা এটা আপনারা উপভোগ করুন।
তো যাই হোক, আপনাদের রাতের ভিউ এবং দিনের ভিউ দুটাই দেখার চেষ্টা করেছি আমি। তো রাতের ভিউটা এবং দিনের ভিউটা আপনাদের দুইটার মধ্যে তফাৎ কোনটা ভালো লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিয়ে যাবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ, আর ব্লগটা কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। তো সবাইকে নমস্কার।